এভরিওয়ান। নরম তুলতুলে একেবারে তুলোর মতো নরম এবং দারুণ খেতে এই দই বড়া রেসিপিটা আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। এর জন্য আমি হাফ কাপ মতো বিরুলির ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। ডালটা বেশ নরম হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, লবণ, গোটা জিরা, সামান্য একটু হিং দিলাম আর একটু সামান্য জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটাকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে এই পেস্টটাকে বেশ সুন্দর করে এরকমভাবে একই ডিরেকশানে ফেটিয়ে নিতে হবে একটা ফ্লাপিনেস আসা পর্যন্ত। তারপরে আমি চেক করে নিচ্ছি একটা বাটির মধ্যে জল দিয়ে, দেখুন ব্যাটারটা দিয়েছি, ব্যাটারটা ভেসে উঠেছে মানে এটা একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে দই বড়া বানানোর জন্য। সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে ব্যাটারটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। ততক্ষণ দইটা নিয়ে নিয়েছি, টক দই। এবার এই দইটাকে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, ঘন ছিল বলে। তারপরে এতে দিয়ে দিলাম সামান্য লবণ, হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো, হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো, হাফ চামচ দিলাম চাট মশলার গুঁড়ো, আর একটু সামান্য চিনি দিলাম, আর হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম। তারপরে খুব ভালো মতো মিক্স করে দইটা রেডি হয়ে গেল, রেখে দিলাম। এদিকে ওভেনে প্যান বসিয়ে বেশি করে সাদা তেল দিয়ে গরম করে মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এরকম বড়ার ওপরেও একটু তেল দিয়ে দিচ্ছি। একদিকে বড়াগুলো ভাজছি একটা ওভেনে, আরেকটা ওভেনে একটু জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। যে জলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হলে আমি জলটা ওভেনটা অফ করে দেবো জলের দিকের। এবারে দেখুন বড়াগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা ওভেনটা অফ করা আছে। তো গরম জলের মধ্যে এবারে এই বড়াগুলো ভেজে নেওয়া বড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম, এই বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই জল থেকে এরকম জল চেপে চেপে এই বড়াগুলোর থেকে জল চেপে চেপে আমি নিয়ে, দেখুন বড়াটা কতটা সফট হয়েছে। তো এই বড়াগুলো এবারে দইয়ের মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব বড়াগুলোকে আমি এরকমভাবে চামচে করে জল চেপে চেপে এই দইয়ের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে বানাবেন, দেখবেন বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব নরম হয় আর অসম্ভব সুন্দর হয় খেতে। তো এরকমভাবে গ্রীষ্মকাল আসছে, এরকমভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে যাবে খেতে পারেন। তো তারপরে এর উপরে দিয়ে স্প্রিঙ্কেল করে দিচ্ছি সামান্য রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, বিট লবণ, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনির রেসিপি আপনাদের সঙ্গে কিছুদিন আগেই শেয়ার করেছি। তেঁতুলের চাটনি আর টমেটো কেচাপ, দারুণ দারুণ টেস্ট হয়েছিল। তো আপনারা এরমভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর ওপর থেকে স্যাও ভাজা ছড়িয়ে দিলাম। তো আপনারা এরকমভাবে বানান, দেখবেন দারুণ দারুণ লাগে খেতে। প্লিজ প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। আর দেখুন কেটে দেখাচ্ছি কতটা কতটা সফট হয়েছিল আর অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ।